আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখবার চেষ্টা করব ম্যান-কেন্ডেল ট্রেন টেস্ট এবং সেন্স স্লোপ কিভাবে পাইথনে করা যায়। এটা করার জন্য প্রথমে আপনার হচ্ছে যে পাই ম্যান-কেন্ডেল 1.4.3 বা যে ভার্জন আছে সেটা আপনার ইনস্টল করতে হবে সিস্টেমে। তো এটা করার জন্য আমরা পিপি ইনস্টল করতে পারি, পাই ম্যান-কেন্ডেল ট্রেন টেস্ট। তো এটা জানার আগে আসলে এই প্যাকেজটা কে তৈরি করলো সেটা আমরা জানা দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে দুইজন হচ্ছে আমাদের অথর মঞ্জুরুল হোসাইন এবং সৌরভ, অর্থাৎ এই দুইজন মঞ্জুরুল হোসাইন উনি হচ্ছে ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট বুয়েটের, এবং ইশতিয়াক মাহমুদ উনি হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই দুজন হচ্ছে এই প্যাকেজটা পাইথনে তৈরি করছে। তো তাদের মাধ্যমে আমরা হচ্ছে যে ম্যান-কেন্ডেল ট্রেন টেস্টটা পাইথনে করবো ইনশাল্লাহ। তো এক্ষেত্রে আমরা প্রথমে যেটা করতে হবে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য হচ্ছে যে এখানে দেন কপি টু ক্লিপবোর্ড দেওয়া আছে, আপনি কপি করলেন। কপি করার পরে হচ্ছে যে অ্যানাকোন্ডা আপনি অ্যানাকোন্ডা ওপেন করবেন। তো অ্যানাকোন্ডা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন করবেন। ওপেন করার পর এটা হচ্ছে আপনার যখন চলে আসবে, আপনি এই যে পরে পেস্ট করে দিবেন পিপ ইনস্টল পাই ম্যান-কেন্ডেল। এরপর এন্টার চাপলে হচ্ছে আপনার হচ্ছে যে ম্যান-কেন্ডেল যে ট্রেন টেস্টটা সেটা হচ্ছে আপনার পাইথনে ইনস্টল হবে ইনশাল্লাহ। তো আমার ইতিমধ্যে হচ্ছে ইনস্টল করা আছে, যার কারণে আমি এটা ইনস্টল করব না। তো আপনি এটা ইনস্টল করার পরে হচ্ছে যে আপনি এখানে হচ্ছে রান করতে পারেন। তো এখানে আমরা হচ্ছে যে এখানে আচ্ছা, এখানে হচ্ছে দুইটা আমরা হচ্ছে লাইব্রেরি ইম্পোর্ট করবো, একটা হচ্ছে পান্ডাস এসপিডি আর একটা হচ্ছে পাই ম্যান-কেন্ডেল। অর্থাৎ পান্ডাস লাইব্রেরিটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি আমাদের ডেটা ফাইলগুলো হ্যান্ডেল করার জন্য, বিশেষ করে যদি আপনার এক্সেল ফাইল থাকে বা সিএসভি ফাইল থাকে সেগুলো পাইথনে যদি হ্যান্ডেল করতে চান সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পান্ডাস লাইব্রেরিটা ব্যবহার করে থাকি। আর ইয়ার ক্ষেত্রে ম্যান-কেন্ডেল ট্রেডের জন্য যে পাইথন ম্যান-কেন্ডেল ট্রেড যেটা আছে সেটা তো আমরা ইতিমধ্যে ইনস্টল করে ফেলছি। তো সেটা আমরা হচ্ছে ইম্পোর্ট করবো অ্যাজ এ এমকে। ওকে, এখন আমরা হচ্ছে এটা রান করি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমি এখানে উদাহরণ হিসাবে হচ্ছে রান করেন। উদাহরণ হিসাবে হচ্ছে যে আমি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের 30টা স্টেশনের এখানে আপনার হচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার ডেটাটা ব্যবহার করছি 1980 সাল থেকে 2017 সাল পর্যন্ত। তো এখানে হচ্ছে যে আপনার এই স্টেশনের ডেটাগুলো আছে। তো পিডি হচ্ছে যে পান্ডাস, যেটা পান্ডা লাইব্রেরিটা পিডি, আর ডট রিড সিএসবি হচ্ছে আমরা এই ফাংশনটা ব্যবহার করি সিএসবি ফাইলটা রিড করার জন্য, যেহেতু আমার এটা সিএসবি ফাইল। এরপরে যদি আপনার যদি এক্সেল ফাইল থাকে তাহলে রিড আন্ডারস্কোর এক্সেল ব্যবহার করতে পারেন, তাহলে এক্সেল ফাইলটা আপনি রিড করতে পারবেন। এবং এখানে ডেটা ফ্রেম যেহেতু আমরা ডিফাইন করছি ডিএফ দিয়ে, ডিএফ ডট হেড, এই হেডটা আমরা ব্যবহার করি সাধারণত পাইথনে যদি আমরা 5টা রো ডেটা যদি দেখতে চাই, বাই ডিফল্ট 5টা রো আমার দেখাবে, আমি ডেটাটা দেখতে চাই, সেটা আমি দেখলাম। এরপরে হচ্ছে যে আমরা এই ম্যান-কেন্ডেল ট্রেন টেস্টের অনেকগুলো টেস্ট আছে, তার মধ্যে দেখেন এখানে এক হচ্ছে অরিজিনাল টেস্ট। হ্যাঁ, যেহেতু আমরা এটা টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে আমরা ইনক্রিজিং অথবা ডিক্রিজিং ট্রেন্ডটা দেখতে চাই, সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে প্যারেনথেসিসের মধ্যে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, যদি অরিজিনাল টেস্ট হয় তাহলে আপনি যে ইম্পোর্ট করবেন এই যে পাই ম্যান-কেন্ডেল যেটা, সেটা আমরা যেমন এমকে হিসাবে অথবা সরাসরি এটাও করতে পারেন। তো সেক্ষেত্রে যেমন এমকে ডট অরিজিনাল টেস্ট হলে অরিজিনাল টেস্ট, অথবা যদি আপনার মডিফাইড যেমন হাম টাইম রা মডিফাইড ম্যান-কেন্ডেল টেস্ট, তাহলে আপনারা অবশ্যই ডটের পরে হাম অ্যান্ড রা মডিফাইড এটা কপি করবেন, কপি করে এটা বসাবেন। তারপরে যদি আপনি ইউএন ওয়াং মডিফাইড এমকে টেস্ট করতে চান তাহলে সেটা অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে সেটা আপনার কপি করে এই এমকে ডটের পর আপনার ব্যবহার করতে হবে। এরপর আপনার ডেটাটা আপনি এখানে দিবেন। ডেটাটা যেমন এখানে ডেটা ফ্রেম থেকে আমি শুধুমাত্র এখানে উদাহরণস্বরূপ, যেহেতু আমরা একটা এখানে শুধু শিখবো যে কিভাবে ম্যান-কেন্ডেল টেস্টটা করা যায়, তো সেক্ষেত্রে আমরা ডেটা ফ্রেমে শুধু ঢাকা স্টেশনের যে ডেটাটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো ঢাকা স্টেশনের ডেটাটা আমরা এখানে ব্যবহার করলাম। ব্যবহার করার পরে রেজাল্টটা যদি আমরা এটা রান করি, তারপরে আমাদের রেজাল্ট চলে আসলো ম্যানকেন ট্রেন্ডের, যেমন ট্রেন্ড এখানে দেখাচ্ছে ইনক্রিজিং এবং পি ভ্যালুটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট এবং স্লোপ দেখাচ্ছে পজিটিভ, যেহেতু ইনক্রিজিং। এরপরে আমরা চাইলে আমাদের যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো আমরা হচ্ছে করতে পারি আপনার
আচ্ছা আনপ্যাক করতে পারি। তো সেক্ষেত্রে যেমন ট্রেন্ড, এইচ, পি, জে, টাও, সেন্স লোভ যা আছে সবগুলো যদি আমরা একসাথে আনপ্যাক করতে চাই তাহলে সেক্ষেত্রে আগের মতোই আমরা ব্যবহার করতে পারি। এবং এটা যদি আমরা রান করি আমাদের রেজাল্টগুলো হচ্ছে আনপ্যাক হয়ে গেল। এরপর হচ্ছে যে আমরা এইখানে ট্রেন্ড আমি যদি প্রিন্ট করতে চাই, শুধু আমার যেমন আমার ইন্টারেস্ট শুধু ট্রেন্ড দেখবো, পি ভ্যালুটা এবং স্লোপটা দেখবো, তাহলে সেটা আমি প্রিন্ট করলে আমার এটা চলে আসবে র্যাপেলে। তো এই যে ইয়াটা আপনার হচ্ছে যে লিঙ্কটা, এই লিঙ্ক এবং হচ্ছে যে এই যে ডেটাটা ব্যবহার করছি এক্সাম্পল হিসাবে, এটা আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও ডিসক্রিপশন আছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নেবেন এবং কোডটাও দেওয়া থাকবে, ডেটাটাও দেওয়া থাকবে। তো আশা করি আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তো পরবর্তীতে আমরা শিখবো ইনশাল্লাহ কিভাবে মিসিং ভ্যালুগুলো গ্যাপ ফিলিং করা যায় পাইথনে, সেই বিষয়গুলো আমি দেখাবো আস্তে আস্তে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।